কি বলবো লীলার মধ্যে যাব। প্রথমেই বলি প্রেতজনী উদ্ধার, প্রথমেই বলি প্রেতজনী উদ্ধার। এখান থেকে অনেক শিক্ষার প্রয়োজন আছে, এখান থেকে অনেক শিক্ষা পাওয়া যাবে। না হলে জয় জগন্নাথ, না হলে ভক্ত সুদামা, না হলে আপনারা গিরি গোবর্ধন। তার রাত্রি অধিক হয়ে গেছে, কি করব? তত্ত্ব কথা হবে। अत्र सुरामहे वस्वा जुजुधान विराटस्य द्रुपदस्य महारथा। भगवान कृष्णचंद्र একদিন ওই অর্জুনকে আঙুল দেখিয়ে বললেন, অর্জুন এই অর্জুন শোনো, আমি তোমায় বলছি, তোমার গুরুদেব দ্রোণাচার্যকে তোমায় মারতে হবে। কি বললে, কি বললে ভগবান? তুমি সখা হয়ে এত বড় কথাটা তুমি বলতে পারলে? আমার গুরুদেবকে আমি মারবো? না 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 না, আমি তা পারবো না, আমি তা পারবো না। কেমন করে পারবো যে গুরুদেবের কাছ থেকে আমি এত অস্ত্রবিদ্যা শিখেছি, আর সেই গুরুদেবকে আমি মারবো? না গো না, আমি পারবো না। অর্জুন তোমাকেই পারতে হবে। তোমার গুরুদেবকে যদি মারতে হয় সেই কৌশলটা তোমাকে জানতে হবে। কি করব, কি করে আমি জানবো গুরুদেব কি করলে মারা যাবে? বলে শোনো, তোমার গুরুদেব হলো শ্রেষ্ঠ ব্রাহ্মণ, বেদজ্ঞ ব্রাহ্মণ, ত্রিসংখ্যা গায়ত্রী জপ করে, কিন্তু তোমার গুরুদেবকে মারতে হবে। কি করে না? প্রভাত কালে তোমার গুরুদেব যখন ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করবার জন্য ওই যমুনার কাছে গিয়ে চক্ষু মুদ্রিত করে যখন গুরু মন্ত্র জপ করবে, গায়ত্রী মন্ত্র জপ করবে, সাবিত্রী মন্ত্র জপ করবে, সেই সময় তুমি গিয়ে প্রণাম করবে। আর যেই না প্রণাম করবে, সঙ্গে সঙ্গে তোমার গুরুদেব দুটি বাহু তুলে বলবে, বৎস কি চাও? আর তখনই তুমি সুযোগ বুঝে বলবে কি, গুরুদেব তোমার মৃত্যু কি করে হবে? এই কথা যেই না বলা, অর্জুন বললেন, প্রভু আমি কি করে করব? আমি কি করে ওই গুরুদেবের সামনে কথা আমার বদন দিয়ে বের করাবো? বলতে পারো? বলতে পারো? বলতে পারো সখা, আমি কি করে ওই গুরুদেবের কাছে এই কথাগুলো প্রকাশ করব? অর্জুন সখার চরণে প্রণাম করে প্রভাত কালে তিনি হরিনাম গাইতে গাইতে চলেছে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রাবে। প্রভু গো, প্রভু গো, আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রাবে, আড়ালে আড়ালে রাবে। বুকে ব্যথা নিয়ে, চোখে অশ্রু জল নিয়ে চলেছে, নয়নেরই ঝরে অবিরাম, দর্শন দেবে না কবে। নয়নেরই ঝরে অবিরাম, দর্শন দেবে কবে। আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে
ভগবান যে পক্ষে রয় সেই পক্ষ কোনোদিন কি পরাজয় হয়? দেখা যদি নাহি দেবে ওহে নিরু নিরু নিরু, তবে কেন আশা দিয়ে হারালে হৃদয়ে? দেখা যদি নাহি দেবে ও গনির তবে কেন আশা দিলে ভরালে হৃদয়ে? আর আমার পরাণে এতই বাসনা, আমার পরাণে এই বাসনা পূর্ণ কি প্রভু পূর্ণ কি আমার হবে? আরলে আরলে তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আরলে আরলে রবে আরলে আরলে রবে আরলে আরলে রবে আরলে 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 রবে। প্রভাত কালে ঠিক ঠিক গুরুদেব কি করেছে? চক্ষু মুদ্রিত করে বসে বসে তিনি গায়ত্রী মন্ত্র জপ করছে। আর যখনই গায়ত্রী মন্ত্র জপ করছে অর্জুন ঠিক হাঁটতে হাঁটতে ভগবানের নাম করতে করতে গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবের দুটি চরণে হাত রেখে যেই না প্রণাম করেছে, গুরুদেব চিন্তা করলো যে না বুঝি আমার কোন শিষ্য এসেছে। বেশ, তাই তিনি ওই চক্ষু মুদ্রিত অবস্থায় দুটি হাত তুলে বলছে, বলো বৎস তুমি কি চাও? আর যেই নাই কথা বলেছে সঙ্গে সঙ্গে অর্জুন চিৎকার করে বলছে, গুরুদেব আমি জানতে চাই তোমার মৃত্যু কিভাবে হবে? কে কে তুমি? চক্ষু উন্মিলন করে যখন দেখে অর্জুন, প্রথমে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে অট্ট হাসিতে হাসতে লাগলো দ্রোণাচার্য। কে কে তুমি? অর্জুনকে দেখে হাসছে। কিছু দূরে দেখছে একটা গাছের আড়ালে একটা উত্তরীয়টা উঠছে বাতাসে। চিৎকার করে দ্রোণাচার্য বলে উঠল, যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কোনদিন কি পরাজিত হয়? না না না, যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষই জয়ী হয়। শোনো, আমি জানি এ বুদ্ধি তোমার হবে না। এ বুদ্ধিটা তোমার নয়, এই বুদ্ধিটা তোমাকে শেখানো হয়েছে। বেশ, তুমি যখন জানতে চাইছো অর্জুন, আমি তোমায় বলে দিলাম, আমি তোমায় বলছি, আমার পুত্র অশ্বত্থামার মৃত্যুর সংবাদ যেদিনকে আমি পাবো সেদিনকে জানবে আমার মৃত্যু হবে। অর্জুন নয়ন জলে কেঁদে উঠল, হে গুরুদেব, জানি না কোন জনমের পাপ কর্মের জন্য আজকে তোমাকে মারবার কথা আমার বদন থেকে উদ্ঘট হবে উচ্চারণ হয়েছে। আমি চাই না। কি গো মা, কেউ কি চায় কারোর গুরুদেবকে জোর করে মারবার চেষ্টা করে? বুকে ব্যথা নিয়ে
নয়ন জলে বিগলিত হয়ে অর্জুন চলে এলো। আর কিছুদিন পরে শুরু হলো সেই যুদ্ধ। আত্মসুরামহে বাষ্পা ভীমার্জুন সমাযুধি যুযুধানাদুপরাচ্চ বিরাটস্য মহারথ। যুদ্ধের সৈনিকরা যে যার পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। আর সেই মুহূর্তে ভগবান কৃষ্ণ কি করেছে? ভগবান কৃষ্ণ কি করেছে? সঙ্গে সঙ্গে ভীমকে বলছে, ভীম ভীম, তোমার ওই ৮০ মনের গদাটা দিয়ে এই যে আমাদেরই ইন্দ্রদুম্ন রাজা, মালব্য দেশের ইন্দ্রদুম্ন রাজা আছে না, তার একটা হাতি আছে, ওই হাতিটার মাথায় ধাম করে মারো। যেই না বলা, ভীম কি করেছে? তার ওই ৮০ মনের গদাটা দিয়ে সজোরে ওই হাতি, আর যেই না মেরেছে হাতি এক ঘায়ে কুপোকা। বলে এই ট্যাবলেটটা দিতে পারলেই কাজ হবে অর্জুন। তুমি বলো তোমার গুরুদেবকে। অশ্বত্থামা মারা গেছে। অর্জুন তখন চিৎকার করে বলছে, গুরুদেব অশ্বত্থামা মারা গেছে। আর যেই না বলা, সঙ্গে সঙ্গে গুরুদেব দেখলো তাহলে কি সত্যি সত্যি আমার ছেলে অশ্বত্থামা মারা গেছে। প্রথমে তার সারা অঙ্গ কম্পিত হলো, তারপর বলছে না 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 না, কিছুতেই আমি মানব না। কেন? কিছুদিন আগে সকালবেলা আমি তোমাকে বলেছি, তোমার মুখে শুনে আমি বিশ্বাস করব না। পেছন থেকে ভগবান বলছে, তাহলে বলুন না, বলুন না কার মুখে শুনলে আপনি বিশ্বাস করবেন। বলে যদি বিশ্বাস করতে হয় ধর্মপুত্র যুধিষ্ঠির যদি বলে তাহলে ব্যস্ত ব্যস্ত তাই হবে। এই বলে প্রাণ গোবিন্দ আমার কৃষ্ণচন্দ্র কি করেছে? ছুটে ছুটে চলেছে। ও যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, শোনো শোনো শোনো। কি হয়েছে? না তোমাকে একটা কথা বলতে হবে। কি কথা? তুমি বলবে অশ্বত্থামা মারা গেছে। প্রভু অগতির গতি, দয়াল দীনবন্ধু, তুমি হলে সৃষ্টিকর্তা, তুমি হলে পালন কর্তা, তুমি হলে সর্ব কর্তের কর্তা। আর তুমি আমাকে মিথ্যে কথা বলছো। যে মিথ্যে কথা বলা মহাপাপ, আর সেই মিথ্যে কথাটাকে আমাকে দিয়ে তুমি বলাতে চাইছো। আমি মিথ্যে কথা বলবো না, আমি বলতে পারবো না। যুধিষ্ঠির, তুমি হলে ধর্মপুত্র যুধিষ্ঠির। আর যুধিষ্ঠির নামটা কেন হয়েছে? বলে যুদ্ধের সময়, বিপদের সময় যার মন স্থির থাকে তাকেই বলে যুধিষ্ঠির। আর তুমি এত জ্ঞানী হয়ে, তুমি ধর্মরাজার পুত্র হয়ে, হ্যাঁ, আর তুমি কিনা মিথ্যে কথা বলবার জন্য তুমি বলছো। আরে মিথ্যে কথা তো বলা মহাপাপ, কেন মিথ্যে বলবে? তুমি তো এই কথাটাই বলবে। কি কথা? না মালব্য দেশের ইন্দ্রদুম্ন রাজার একটা হাতি ছিল, সেই তার নাম অশ্বত্থামা। আর ওই ভীম তার ৮০ মনের গোদা দিয়ে ওই অশ্বত্থামা হাতিটাকে মেরেছে। তুমি তো এই কথাই বলবে। যুধিষ্ঠির বলছে, আমাকে যদি বলতে বলো তাহলে আমি এই কথাটাই বলবো। কি কি বলবে? অশ্বত্থামা হতবানি, এ কথা আমি জানি, ইতি গজ পড়ি গেল রণে। ভগবান বলে এই কথাটাই বললে হবে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির চিৎকার করে বলেছে, অশ্বত্থামা হতবানি, হতবানি, এ কথাই আমি জানি, আমি জানি। এরপরের লাইনটা যুধিষ্ঠির বলতে যাবে,
ভগবান কি করেছে তা সেই মুহূর্তে পঞ্চজন্য শঙ্খটা নিয়ে বাজিয়ে দিয়েছে। ভগবানের বুদ্ধিটা দেখুন, যেই এর পরের লাইনটা বলতে যাবে ইতি গজ পড়ি গেলা রনে, ভগবান জোর করে পঞ্চজন্য শঙ্খটা বাজিয়ে দিলেন যাতে এই কথাগুলো আর গুরুদেবের কর্ণকুহরে না পৌঁছে। আর যেই যুধিষ্ঠির এই কথা বলেছে সঙ্গে সঙ্গে দ্রোণাচার্য চিন্তা করলো না 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 না, যুধিষ্ঠির তো মিথ্যে কথা বলবে না, তাহলে কি সত্যি সত্যি আমার পুত্র অশ্বত্থামা মারা গেছে? তাই তিনি কি করলেন, তার হস্তপদ কম্পিত হতে হতে ধনুর্বাণ ছেড়ে দিলেন। অর্জুনকে বলছে না তুমি মেরো না, তোমার গুরুদেবকে যদি তুমি মারো তোমার পাপ লাগবে। যাও ধৃষ্টদ্যুম্ন, তুমি পেছন দিক থেকে গিয়ে তুমি ওর মুন্ডুটা কেটে দাও। আর যেই না বলা সেই যজ্ঞ থেকে যজ্ঞ সেনের পুত্র ধৃষ্টদ্যুম্ন কি করলেন, দ্রোণাচার্যের মস্তকটা। আপনারা বলবেন তিনি ছিলেন জ্ঞানী, তিনি ছিলেন ধার্মিক, তিনি ছিলেন সৎ ব্রাহ্মণ, তিনি ছিলেন বেদজ্ঞ ব্রাহ্মণ, তিনি ছিলেন ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করা ব্রাহ্মণ, তাকে ভগবান এইভাবে মারল কেন? বলে একটাই কাজ করেছিল। কি কাজ? সাধর্ম নিধনাংশে পরাধর্ম ভয়াবহ। সত্য কথা বলো, সৎ পথে থাকো, তাহলে তুমি ঠিক থাকবে, ভালো থাকবে। অসৎ কর্ম করলে বাবা কখন যে তুমি ধসে যাবে, পায়ের তলা থেকে মাটি খসে যাবে, তুমি নিজেই জানতে পারবে না। বলে দ্রোণাচার্য কি অসৎ কর্ম করেছিল? হ্যাঁ। কি করেছিল না? অসৎ সঙ্গ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরক। দ্রোণাচার্য অসৎ সঙ্গ করেছিল। শুধু কি তাই? এই যে গুরুদেব হয়ে শিষ্যদের সঙ্গে মিথ্যে কথা বলে, গুরুদেব হয়ে শিষ্যের কাছে চাতুরালি করে, সেই গুরুদেবকেও নিপাতে যেতে হবে, মরতে হবে। কেন জানেন? এটা কিন্তু অভিশাপটা ছিল কার বলুন তো? একলব্যের অভিশাপ ছিল। একলব্য ছোট জাতের ঘরে ছেলে ছিল না? সে চিন্তা করলো আমি এই দ্রোণাচার্যের কাছে আমি অস্ত্রবিদ্যা শিক্ষা করব, কিন্তু ওই দ্রোণাচার্য ওই ছেলেটাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। যা, তুই ছোট জাতের বাচ্চা, তুই কি আবার শিখবি? হ্যাঁ, আমি ক্ষত্রিয় ছাড়া কাউকে শিক্ষা দিই না। যে এই কথা বলা সঙ্গে সঙ্গে ওই একলব্য কি করেছে, বনের ভেতরে গিয়ে না গুরুদেবের মূর্তি তৈরি করে বসে বসে কেশব মাধব, ওই বাজানটাই হবে, গিরিধারী জয়ত রাধা মাধব মদন গোপাল, কেশব মাধব গিরিধারী গৌর হরি হরি জয়ত রাধা মাধব মদন গোপাল। কেশব হে কেশব হরি কেশব। দেখুন, আপনিও যদি বাড়ির ভেতরে বসে বসে এক মনে যদি তারই চিন্তা করেন, চিন্তা মনের চিন্তা করলে কিন্তু তাতেই কিন্তু সব চিন্তা থেকে মুক্তি হয়। যেটা একলব্য দেখালেন, একলব্যকে অস্ত্রবিদ্যা শিখায়নি বলে তিনি কি করেছেন, মাটির পুতুল তৈরি করে গুরুদেবের কাছে বসে, ওই মূর্তিটার কাছে বসে নিজে নিজে শিক্ষা নিচ্ছে আর ভগবানের নাম করছে। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী জয়তু রাধা মাধব মদন গোপাল, জয়ত
কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল। এই মুহূর্তে যখন একলব্য ওই গুরুদেবের সম্মুখে বসে তিনি যখন ওই অস্ত্রবিদ্যা শিক্ষা করছে না, হঠাৎ দ্রোণাচার্যের একটা কুকুর এসে ওই গুরুদেবের মূর্তি মানে ওই দ্রোণাচার্যের মূর্তিটা দেখে চিৎকার করে তাকে জ্বালাতন করছে। তাকে ওই একলব্যকে যেই না জ্বালাতন করছে, একলব্য কি করেছে, এমন একটা অস্ত্র নিক্ষেপ করে দিয়েছে বাবা, ওই কুকুরের মুখটাই বন্ধ করে দিয়েছে। যেই মুখটা বন্ধ করে দিয়েছে না, সঙ্গে সঙ্গে ওই কুকুরটা আর চিৎকার করতে পারছে না, মুখটা ঘষতে 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 ছুটে চলেছে দ্রোণাচার্যের কাছে। আর ছুটে গিয়ে দ্রোণাচার্যের পেছনে মুখটা ঘষছে বাবা। আর যেই ঘষছে, দ্রোণাচার্য বলছে এই বিদ্যা তো আমি কাউকে শিক্ষা দিইনি, এ কেমন বিদ্যা, আর কে বা এই বিদ্যা শিখেছে যার জন্য আমার কুকুরকে এমন একটা অস্ত্র প্রয়োগ করেছে যে কুকুরটা কথা বলতে পারছে না। আমার ঘুম আসছে, বলে সারাদিন কাজের পরে যদি হরিবাসরে বসি। আমার গুরুদেব বললেন বাবা, যারা হরিবাসরে ঘুমাবে তাদেরকে ডাকবি না, তারা পরম শান্তিতে ঘুমাচ্ছে। বলে কেন? বলে সংসারে ঘুমোতে পারে না, জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট, ঘুম আসে না। বিছানার মধ্যে সোনার পালঙ্কে শুয়ে বসে ঘুমিয়ে পড়ে, কিন্তু আর ঘুমটা আসতে চায় না, বারংবার চিন্তা হয়। কিন্তু হরিবাসর এমন একটা শান্তির জায়গা, যে জায়গায় অটোমেটিক ঘুম চলে আসে। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল। দ্রোণাচার্য ওই কুকুরকে সঙ্গে নিয়ে ছুটতে 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 চললেন। এসে দেখে একলব্য এক ধ্যানে এক মনে সে কিন্তু অস্ত্রবিদ্যা শিক্ষা করছে। পেছন থেকে বলে উঠলো, কে তুমি, কে কে তুমি? একলব্য চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, গুরুদেব, গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, আমার গুরুদেব দয়াময়। দেখুন দেখুন, গুরুদেব তাকে তাড়িয়ে দিল দূর দূর করে, কিন্তু যেই না গুরুদেবের সম্মুখে এসেছে, প্রাণের যাতনা জানাবো কি তোমার, পেয়েছি যন্ত্রণা গুরুদেব। হরি বল হরি বল হরি বল। গুরুদেব দয়াময়। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, হরি বল। গুরুদেব দয়াময়, বড় কৃপাময়, গুরুদেব দয়াময়। এই যে তুমি যে আমাকে গুরুদেব গুরুদেব বলে প্রণাম করছো, তুমি গুরুদেবের দক্ষিণাটা দিয়েছো? বলো বলো গুরুদেব, কি দক্ষিণা চাই তোমার? শোনো, দক্ষিণাটা আমি নেব, কি জানো? তোমার কাছে আমি যে দক্ষিণাটা নেব সেটা তুমি দিতে পারবে? গুরুদেব, আপনি হলেন আমার স্বয়ং গুরুদেব, আর আমি হলাম আপনার শিষ্য। শিষ্য হয়ে
গুরুদেবের কাছে আমি অবমাননা করতে পারি না, চাতুরালি করতে পারি না? বলো বলো গুরুদেব, তোমার কি দক্ষিণা চাই? এই যে তুমি এক কাজ করো, তোমার ওই ডান হাতের বৃদ্ধা আঙ্গুলটি কেটে আমার চরণে সমর্পণ করো। যেই না বলা, সঙ্গে সঙ্গে ওই একলব্য একটা ওই তুন বের করে সঙ্গে সঙ্গে বৃদ্ধা আঙ্গুলটাকে কেটে গুরুদেবের চরণে দিয়ে দিল। এত গুরু ভক্তি, গুরুদেব যা বলেছে একাতরে দিয়ে দিলেন। আর যেই দিয়ে দিলেন, গুরুদেব অট্ট হাসি হাসতে লাগলেন। আমি চেয়েছিলাম অর্জুনকে আমার সব থেকে বড় যোদ্ধা শিষ্য আমি করতে চেয়েছিলাম, তাই করলাম, তাই করলাম। যেটা তুমি আজকে আমাকে না জানিয়েও ভগবানকে দিয়ে তুমি যেটা করতে চেয়েছিলে, আজকে আমি তোমার সব তপস্যা ভঙ্গ করে দিলাম। একলব্য কেঁদে উঠলো বাবা। যখন গুরুদেব চলে যাবে, সেই মুহূর্তে চিৎকার করে বলছে, গুরুদেব, ওগো গুরুদেব, দাঁড়ান দাঁড়ান। সত্যিকারের যদি আমি কোনোদিন তোমাকে গুরুদেব বলে মেনে থাকি, আমি যদি তোমাকে গুরুদেব বলে জেনে রাখি, তাহলে আমিও তোমায় বলছি যে অর্জুনকে বাঁচানোর জন্য, বড় যোদ্ধা করবার জন্য আমার বৃদ্ধা আঙুলটা কেটে নিলে, আমি বলছি সেই অর্জুনের জন্য তোমায় মৃত্যু হবে। শিষ্যের কাছে যদি কোনো গুরুদেব চাতুরালি করে, সেও ছাড় পাবে। বলে যে যাহার কর্ম ফলে ভগবান জীব মোহিতলে। কি গো ও মা, আপনারা তুলসী গাছে, তুলসী বৃক্ষে, তুলসী দেবীতে জল দেন তো নাকি? কারা কারা জল দেন একটু হাত তুলুন তো। বলে শাশুড়ি মা দিয়ে দিয়েছে, আমি কেন দেব? সারাদিন কাজ করতে করতে দম বেরিয়ে যায়। বলে না, যে যার পুণ্যে সে তার তরে মামে ব্রত করে। বলে এ জগতে কেউ কারোর নয়, তুমি যদি ভগবানের চরণে গিয়ে পড়ো তোমার লাভ হবে, নয় তোমার মেয়ের লাভ হবে। কি এ জগতে যে যাহার কর্ম ফলে ভগবান জীব মোহিতলে, যে যেমন কর্ম করবে তার ফলটা সেভাবে বাবা দেখা দেবে। কাউকে কিছু বলবার দরকার নেই, কর্মফল ভোগান্তি করতেই হবে। আজকে যে সেনাপতি বাবু আপনাদের এখানে হরিবাসর সৃষ্টি করেছে, তাই না? হরিবাসর বসিয়েছে তো, মেলা বসিয়েছে। হ্যাঁ, আলোর যাত্রী। আজকে এই যে আবির খেলা হচ্ছে, রং খেলা হচ্ছে, আমরা কি করছি? এই রং খেলতে গিয়ে উল্টো পাল্টা ভাবে এই রং দিয়ে দিচ্ছি, কাউকে পায়ে দিয়ে প্রণাম করছি। জানেন এই আবিরের সৃষ্টি কোত্থেকে হয়েছে? আবিরটা কোত্থেকে সৃষ্টি হয়েছে জানেন? প্রহ্লাদের পিসি ছিল হোলিকা। যে হোলিকাকে আমরা হোলি দহন করি, হোলি হোলি, আমরা উল্টোটাই করি, শাস্ত্রের বিধি মেনে আমরা কাজ করি না। কি করি? আগে রং খেলে নি, তারপরে হোলি করি, কিন্তু না, ওটা নিয়ম না। নিয়মটা কি? আগে হোলি করতে হবে, তারপরেই আমাদেরকে আবির দিয়ে আমাদের রং খেলতে হবে। বলে তাহলে কি করে হলো? এর বিষয়টা, তত্ত্বটা আমরা শুনি। হ্যাঁ, কি না, এই হোলিকা একদিন অট্ট হাসিতে হেসে বলছে, দাদা, হিরণ্যকশিপুর বোন প্রহ্লাদের পিসি, ওই পিসিমণি চিৎকার করে বলছে, দাদা, এই দুর্ধপস্ত বালকটাকে তুমি মারতে পারছো না, দাও আমার কোলে বসিয়ে দাও। আমি ব্রহ্মার বলে বলিয়া আমার পৃষ্ঠে একটা চাদর আছে, যে চাদরটা থাকাকালীন অগ্নি কোনোদিন আমার গায়ে স্পর্শ করতে পারবে না। কি বলো? হ্যাঁ,
বেশ, তাহলে চিতা সাজিয়ে ফেলো। হলো চিতা সাজানো হলো বাবা। হোলিকা কি করলো না, ওই প্রহ্লাদকে কোলে নিয়ে বসে আছে, বসে পড়ে ওই অগ্নি সংযোগ করে দেওয়া হয়েছে। আর অট্ট হাসিতে হাসছে, চিৎকার করে বলছে, দাদা দেখো আজকে তোমার ছেলেকে কিভাবে মেরে ফেল। ভগবান বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখন যখন পৃথিবীর বুকে ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রভাব ঘটে, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতা। কি? যারা ভক্ত হবে তাদেরকে আমি পরিত্রাণ করি, আর যারা দুষ্কৃতি হবে তাদেরকে আমি বিনাশ করি। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হ্যাঁ, আমার ভক্তের কোনোদিন মৃত্যু হয় না। তাই তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে পবন দেবকে বলল, দাও তুমি ওই চাদরটা উড়িয়ে দাও। আর যেই না পবন দেব তার চাদরটা উড়িয়ে দিল বাবা, সঙ্গে সঙ্গে ওই হুলিকার দেহে আগুন লেগে গেল। আর যেই আগুন লেগে গেল, চিৎকার করে দাদাকে ডাকছে, দাদা গো, ও বাবা আমি মরে গেলাম, আমি জ্বলে গেলাম, আমি পুড়ে গেলাম, দাদা আমি পুড়ে গেলাম। প্রহ্লাদ ওই পিসিমণির কোলে বসে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাক্ষম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষম। নারায়ণ পরবেদ নারায়ণ পরাকার নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি। নারায়ণ পরবেদ নারায়ণ পরাকার নারায়ণ পরমুক্তি নারায়ণ পরাগতি। নারায়ণ 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 বারবার নারায়ণ নারায়ণ বলে চিৎকার করছে। এদিকে পিসি কি হলো, পুড়ে ছাই হয়ে গেল। আর যেই ছাই হয়ে গেল, বিচার তো হবে বাবা, প্রত্যেকের বিচার হবে, প্রত্যেকেরই বিচার হবে। বিচারে কি হলো না, যেহেতু তুমি আমার ভক্তকে কোলে নিয়ে বসেছিলে, কিন্তু তোমার কারণটা ছিল অন্য, আমার ভক্তকে মারবার জন্য। কিন্তু শোনো হোলিকা, তুমি যে কাজ করেছো তোমাকে পাপ ভোগ করতে হবে বটে, কিন্তু ভগবান ওই ছাইগুলো নিয়ে খেলেবে। ওই হোলিকার ছাই থেকে হলো আবির, আর ওই আবির নিয়ে আমরা খেলাধুলো করি। নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল। বলে বিচারে জগতে সবার হবে কিরকম, বলে কারে দাও ব্যাধি মিলে না ঔষধি। ঠিক বাবা, মন্ত্রী যারা হয় তাদের তো প্রচুর টাকা, তারা কি মরে না? ভগবান বলে এমন একটা ব্যাধি দেব, ওই ওষুধ খুঁজে পাওয়া যাবে না। কারে দাও ব্যাধি মিলে না ঔষধি, কানা খোড়া হয়ে চলিতে পারে না। কি গো, বলে এমন ব্যাধি দেব কানা খোড়া হবে। বিচার কর গো সলয়ানা, বিচার কর সলয়ানা। তুমি কারে দাও অধিকার মিলে না ঔষধি, কারে দাও ব্যাধি মিলে না ঔষধি, খানা খড়া হয়ে চলিতে পারে না। হরি করে বসয়ানা দয়াল বিচার করে বসয়ানা। হ্যাঁ, ভগবান বলছে বিচারটা কেমন হয় জানো? আমার বিচার হয় ক্রমে ক্রমে হয়, ক্রমে ক্রমে হয়, ক্রমে ক্রমে হয়।
আমার বিচার প্রভু ক্রমে ক্রমে হয় প্রভুর বিচার হয় ক্রমে ক্রমে হয়। ভগবানের বিচারটা কেমন হয়? তোমার বিচার দয়াল ক্রমে ক্রমে হয়। তোমার বিচার দয়াল ক্রমে ক্রমে হয় অত্যাচারী আদালতে উকিলেতে নয়। অত্যাচারী উকিলেতে আদালতে নয়। বাবা ভগবানের বিচারটা কেমন হয়? বলে বলে যারা একটু বেশি দুষ্টমি করে আর যারা একটু কম দুষ্টমি করে তারা বলে না এই কলিযুগে কি ভগবান আছে? হ্যাঁ বলে ওই ভগবানের চোখ নেই। বলে না 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 না, বিচার সবার হবে, কিন্তু একটা কথা বলে রাখি, তোমার যদি ভাগ্য ভালো থাকে না তাহলে তুমি কিন্তু দেখতে পাবে ওর অবস্থাটা কেমন। আর যদি যদি তোমার ভাগ্যটা খারাপ হয় তুমি চলে যাবে বটে, কিন্তু বিচারটা ঠিক হবে। হ্যাঁ তোমার বিচার দয়াল ক্রমে ক্রমে হয়। অত্যাচারী আদালতে উকিলেতে নয়। তোমার বিচার দয়াল ক্রমে ক্রমে হয় নিতাই গৌর হরি হরি বল হরি বল। অত্যাচারী আদালতে উকিলেতে নয়। কারে দাও ব্যাধি মিলে না ঔষধি। কারে দাও ব্যাধি মেলে না ঔষধি। কারে দাও ব্যাধি মিলে না ঔষধি। ও মা, এই যে ব্যাধিগুলো, এই যে ব্যাধি হয় না আমাদের, বলে আমরা ত্রিতাপ জ্বালা থেকে ব্যাধি পাই। ত্রিতাপ জ্বালা কি কি? আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, তিনটে জ্বালা থেকে আমাদের ব্যাধি হয়। আধ্যাত্মিক বলে দেখবো একটা ছেলে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কানা, খোড়া, বোবা কেন হয়? বলে পূর্ব জন্মে ও যে কাজ করেছিল তার পাপের ভোগান্তিটা ভুগছে এ জন্মে। হ্যাঁ এই বিচারটা এমন বাবা, এই জন্মে যা অপরাধ করব পরের জন্মে কিন্তু সব শোধ করে যদি হবে। আধ্যাত্মিক, আধ্যাত্মিক কি হলো না, একটা ছেলে জন্ম হওয়ার পর থেকেই কানা খোড়া বাবা কি শ্রদ্ধেয় গৌর ভক্ত মন্ডলী, আমার ভক্তিমতী মাতৃবৃন্দ, আজ এই হরিবাসরের যারা কর্তা, যারা প্রতিষ্ঠিতা, যারা প্রতিষ্ঠিত করেছে, পঞ্চম বৎসর নাকি, পঞ্চম বৎসরে তারা পদার্পণ করেছে। এই আলোর যাত্রী, এই হরিনাম শ্রবণ করে এই আলোর যাত্রী যারা সদস্য রয়েছে, যারা সদস্য রয়েছে, সবাই মিলে আমাকে পুরস্কার আমার নেওয়ার কোনো ক্ষমতা নেই। পুরস্কার আমার নেওয়ার কোনো ক্ষমতা নেই, এটা আমাকে আশীর্বাদ করলেন যেন আপনাদের চরণ তলে সবসময় আসতে পারে। কারে দাও ব্যাধি মিলে না ঔষধ। কারে দাও ব্যাধি মিলে না ঔষধি। কানে খোড়া হয়ে চলিতে পারে না, বিচার করো দোষে আনা দয়াল বিচার করো দোষে আনা দয়াল বিচার করো দোষে আনা। আধ্যাত্মিক হলো। এবার আদি দৈবিক, দৈব পীড়ন কি হয়? হঠাৎ করে দেখবে, হঠাৎ করে ভালো তুমি দেখে এলে সকালবেলায় বেশ গোছগুলো ভালো লেগেছে, ধান যে বুনেছে না ওই ধানের গোছগুলো বেশ ভালো সুন্দর লেগেছে, আর বিকেল বেলা কালো মেঘ হয়ে এমন শিলাবৃষ্টি, বলে দৈব পীড়ন। মানুষ যদি করতো তার মেরে ঠ্যাং ভেঙে দিতে, কিন্তু যখন ভগবান করেছেন কিছু বলা যাবে না। ও সবার হয়েছে, আমারও হয়েছে, তখন এটাই চিন্তা করি কি, বলে সবার তো হয়েছে, আমারও হয়েছে, যা হয়েছে ও ভাগ্যে ছিল না, আর কি হবে। হ্যাঁ আদি দৈবিক। এবার আদি ভৌতিকটা কি? রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ করে আপনাকে একটা সাপ কামড়ে দিল, হঠাৎ করে আপনার একটা কুকুর কামড়ে দিল, এটা হলো কি আদি ভৌতিক। তাহলে এই কিতাব জ্বালা থেকে মুক্তি পাবে কি করে? কি করলে মুক্তি পাবে? বলে একমাত্র হরিনাম করলেই মুক্তি হবে। রাধে রাধে। হ্যাঁ হরিনাম করলেই মুক্তি হবে। নামে কিতাব জ্বালা যাবে দূরে,
পূর্ণ হবে মনস্কার। নামে ত্রিদেব জ্বলে যাবে দূরে, পূর্ণ হবে মনস্কার। নামে ত্রিদেব জ্বলে যাবে দূরে, পূর্ণ হবে মনস্কার। হরি বল হরি বল। যাবে দূরে, পূর্ণ হবে মনস্কার। কৃষ্ণ নামের কি মহিমা ডুব দিলে যায় গো জানা। কৃষ্ণ নামের কি মহিমা ডুব দিলে যায় গো জানা। কৃষ্ণ নামের কি মহিমা ডুব দিলে যায় গো জানা। কৃষ্ণ নামের কি মহিমা ডুব দিলে যায় গো জানা। মনের ময়লা দূরে রয়, আহা, পূর্ণ হবে মনস্কার। নামে ত্রিদেব নিতাই গৌর হরি হরি ও। পূর্ণ হবে মনস্কার। রাধে রাধে। এই যে নাম করবেন, বাড়িতে এতক্ষণে কি নাম করতেন? হ্যাঁ, বাড়িতে কি এতক্ষণ নাম করতেন? বলে লেপের ভিতরে ঢুকে যেতাম। পরশুদিন এমন বৃষ্টি দিয়েছে, ঠান্ডা দিয়ে দিয়েছে। এগুলো আমরা জ্বালা পাচ্ছি, জ্বালা। বলে নাম করব, কি করে করব? এই যে হরিবাসরে আপনারা বসেছেন তো, যারাই বসেছেন কতটা পুণ্য অর্জন করবেন? আমরা যে এই যে হরিনামে বসেছি, আমরাও কতটা পুণ্য অর্জন করব? আর যিনারা আজকে সদস্য হয়ে 10 দিন আগে থেকে তারা সংকল্প নিয়েছে, পরশুদিন বৃষ্টিতে তো সব প্যান্ডেল ভেঙে গিয়েছে, আবার ডবল করে তৈরি করতে হয়েছে, তাদের কষ্ট হয়েছে কি? তাহলে এদের বা পুণ্য কতটা হবে? আমরা তো সবাই পুণ্যবান, পুণ্য খুঁজবার জন্য যেদিকে সেদিকে ছুটি। বলে এই পুজোটা করো, এই পুজো করলে তোমার পুণ্য হবে, তোমার অর্থ আসবে, টাকা আসবে, ভরি ভরি গাড়ি হবে, বাড়ি হবে, সব। রাধে রাধে। তাই তো আমরা মা কালীর কাছে বলি না, ধনং দেহি যশং দেহি দিশো দেহি যশোদয়া। মাকে বলি, মা ধন দাও, টাকা দাও, অর্থ দাও, ঘর দাও, বাড়ি দাও, ছেলে দাও, সব দাও। কিন্তু জানেন, যারা ওই দেবদেবীর পুজো করে তাদেরই বেশি সুখ হয়। যদি ভগবানের পুজো করে তাহলে তার সুখটা কম হবে। কেন? ভগবান বললেন, না ধনং না জনং না সুন্দরীং কবিতা বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মনিশ্বরে ভবতাদ ভক্তি রহিত মিতৈ। অর্থাৎ এই বিষয় ভোগের জন্য সবাই আমাকে 10টা টাকা দিয়ে বলে, প্রভু এই 10 টাকা দিলাম, তুমি আমার ছেলেটার একটা ভালো করে চাকরি করে দাও। ভগবান বলে, নারদ দেখো 10 টাকার মূল্যে কি চাইছে। আবার ওই 10 টাকাই দিয়ে বলছে, ভগবান তুমি আমার ছেলের জন্য একটা ফুটফুটে সুন্দরী রমণী নিয়ে এসো। ভগবান বলল, সেও 10 টাকা। আবার সেই 10 টাকা দিয়ে আবার চাইছে একটা ঘর যেন হয়, গাড়ি যেন হয়, ছেলে যেন ভালো থাকে। কি বলে, 10 টাকা দিয়ে কি সব চাইবে রে বেটা? বাবা, এই 10 টাকা দিয়ে আমরা ভগবানের কাছে চাই। ভগবান বলে, ভক্ত আমার কাছে ছুটে আসে বিষয় ভোগের জন্য, কিন্তু আমি কেন ওকে বিষয় ভোগ দেব? আমি ওকে হরি নাম দিয়ে ওর জ্বালা সব মিটিয়ে দেব। নিতাই গৌর হরি হরি বল। কি গো, ইহ জগতে যারা চিন্তা করছে কিছু টাকা অর্থ পেয়ে গেলাম, হ্যাঁ, ছেলে পুত্র পরিজন স্ত্রীকে নিয়ে বছরে একবার শীতকালে দার্জিলিং বা গ্যাংটক ঘুরে এলাম, হ্যাঁ, গাড়ি বাড়ি করলাম, এতেই আমরা শ্রেষ্ঠ জীব।
একধারে পদকর্তা দাঁড়িয়ে বলছে, দেখো দেখো, তুমি যদি মনে করো যে এগুলোই করলে তুমি শ্রেষ্ঠ জীব হবে, তাহলে তোমার থেকে তো ওই পাখিগুলো শ্রেষ্ঠ জীব। হ্যাঁ কি গো, পাখিগুলো তো শ্রেষ্ঠ জীব। বলে কি, পাখিগুলো কি করে শ্রেষ্ঠ জীব হলো? বলে দেখো, আমরা মনুষ্য জন্মগ্রহণ করে মানুষ হয়ে আমরা ওই বাবুই পাখির বাসাকে আমরা বারংবার দেখিয়ে কত সুন্দর পাখা বাসা তৈরি করেছি। এত আমরা ঘর বাড়ি তৈরি করেও আমরা সেগুলো দেখতে ভালো লাগছে না। ওই পাখি যখন একটা তাল গাছে বাসাটি বেঁধে দেয় না, আমরা ওই বাসাটাকে ছিঁড়ে আনি, হ্যাঁ দেখি ওই পাখিটা কেমন করে বাসাটা বেঁধেছে। পাখির এত বুদ্ধি, জোনাকি পোকাকে নিয়ে গিয়ে তার বাড়ির মধ্যে লাইট সিটির ব্যবস্থা করেছে। হ্যাঁ তাহলে বলুন, মানুষের মধ্যে একটা পাখির বিভেদ রয়েছে। হ্যাঁ দুতলা আছে তার ভেতরে। বলে সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তাহার উপরে নাই। কি না কি গো, আমরা সব সময় চিন্তা করি টাকা পয়সা গাড়ি বাড়ি যদি থাকে তাহলেই মুক্তি হয়ে যাবে। বলে না 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 বাবা, হরে কৃষ্ণ বাবা, মিলন করিয়ে দেব। অনেক রাত্রি হয়ে গেছে নাকি? হবে তো হও নাকি? হবে না? মায়েরা উঠে চলে যাচ্ছে তো তাই বললাম। হরে কৃষ্ণ। বলে কি না, ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। এক রাজামশাই, তার 4 জন কয়েদি ছিল। বৎসরে একবার করে কয়েদিদেরকে দেখতে যায়, কারুর কোনো সমস্যা আছে কি। রাজামশাই মন্ত্রীকে সঙ্গে করে নিয়ে চলে যায়, মন্ত্রী চলো ওই কয়েদির কাছে যাই। এই বলে মন্ত্রীকে সঙ্গে করে নিয়ে কয়েদির কাছে এসেছে। 4 জনের মধ্যে প্রথম কয়েদিকে বলছে, এই যে কয়েদি, বলুন বলুন, ঠিকঠাক হচ্ছে তো? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বলে না 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 না, আছে মশাই কি জানো, আছে এখানে প্রচুর মশা। হ্যাঁ মশা। বলে সেনাপতি বাবু মশার ব্যবস্থা করে দেবে। বলে মহারাজ কি বলবো, তোমার এই জেলখানায় কি মশা, ঘুমোতে পারি না। এই মন্ত্রী, আরে তারা চোর ডাকাত হলেও তো তারা তো মানুষ নাকি? হ্যাঁ কাল থেকে ভালো করে ওই মশার ব্যবস্থা করবে, মশারি না হলে গুড নাইট দেবে। বেশ, দ্বিতীয় নম্বর কয়েদিকে বলছে, এই কয়েদি তোমার কি সমস্যা? হ্যাঁ ছি ছি, বলে রান্না বান্না ভালো হচ্ছে না। ভালো হচ্ছে কিন্তু চালে শুধু চালগুলো খেতে পাচ্ছি না। বলে মন্ত্রী, তুমি এক কাজ করো, পরের দিন থেকে যেন ওই চাল, ভালো চাল কিনে নিয়ে এসে ওদেরকে খাওয়ানো, বাসমতি নিয়ে আস। বেশ, দ্বিতীয় নম্বর খেটে গেল। এবার তৃতীয় নম্বরের কাছে গেছে, বলো এই যে কয়েদি মাথায় হাত বোলাচ্ছ কেন, কি হয়েছে? ঘুম পাইছে? ওরে ঘুম পেয়েছে, বাড়ি যা। না 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 না, কয়েদিকে জিজ্ঞেস করছে, বলো তোমার কি সমস্যা? বলে মহারাজ, যে ব্যঞ্জনগুলো হয় না, ব্যঞ্জনগুলোর কোনো স্বাদ নেই, একটু ভালো করে রান্নার ব্যবস্থা করো। এই মন্ত্রী, কাল থেকে ভালো পূজারি নিয়ে আসবে। যে পূজারি আছে ওকে কাজ থেকে ছাঁটাই করো। এরা মানুষ তো নাকি? আমারও তো একটা বিবেক আছে নাকি? আমি রাজা, আর রাজা হয়ে প্রজাবর্গদেরকে পুত্রবধ মনে করে যদি তাদেরকে লালন পালন না করি, তাকে রাজা বলে বলবে? যাও, আজ থেকে সব ব্যবস্থা হয়ে যাবে। এবার 4 নম্বর কয়েদির কাছে গিয়েছে। 4 নম্বর কয়েদির কাছে যেই না গিয়েছে, 4 নম্বর কয়েদি পেছন ফেরে, আরে কি হলো, কি পেছনে কেন? এদিকে করো। রাজা মশাই পাশে গিয়ে দাঁড়িয়েছে। বলে না না না, রাজা মশাইকে কিছু বলতে হবে, আমার কিছু চাই না, আর যেটা চাইবো সেটা রাজা মশাই দিতে পারবে। রাজা মশাই রেগে গেল। কি বললেন? তুমি যেটা চাইবে সেটা দিতে পারবো না, সবার মনের বাসনা আমি পূর্ণ করি, আমি রাজা, আমি ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের প্রথম কথা হলো কি,
তার দেওয়া কথা সে ঠিক রাখবে। হ্যাঁ, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে কেন বলেছিল? এই কারণে বলেছিল, সে তার কথার, তার পিতৃ বাক্যটাকে অক্ষরে অক্ষরে পালন করেছিল, তাই তাকে বলেছিল মর্যাদা পুরুষোত্তম। আর আমি রাজা হয়ে আমি তোমার মনের বাসনা পূর্ণ করতে পারবো না? রাজা মশাই, যদি আমার মনের বাসনা পূর্ণ করতে হয় তাহলে তোমাকে আগে ত্রিসত্য করতে হবে। বেশ, এই তোমার গা ছুঁয়ে বললাম সত্য সত্য সত্য। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবতার দিব্যি দিয়ে তিনি করলেন সত্যতা। সঙ্গে সঙ্গে ওই কয়েদি বলে উঠলো, শোনো রাজা মশাই, যদি দিতে হয় তাহলে আমাকে এই কয়েদ থেকে আমাকে মুক্তি করে দাও। তাহলে এখানে 4 জনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে, শ্রেষ্ঠ ব্যক্তিকে ওই 4 জনের মধ্যে যে শেষের যে ব্যক্তিটা, শেষের কয়েদি, 4 নম্বর কয়েদি। একদিন রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে বলছে, বেটা শোন শোন শোন, তুই মাকে দেখবি তো? বলে, আমি এত শিক্ষিত হয়েছি আর তুমি সাধারণ এইটুকু পড়াশোনা করে তুমি মাকে দেখতে পেলে? বলে, বেটা তোর সব কিছু আছে কিন্তু একটা জিনিস নেই। বলে, কি? বলে, তোর বিশ্বাস আছে, তোর ভক্তিও আছে, আর তোর অনুরাগও আছে, কিন্তু তোর ব্যাকুলতা নেই, আকুলতা নেই, যেটা আমাদের মধ্যে নেই। ওটা কি? খেতে হয় না পড়তে হয়? বলে, চল পুকুর ঘাটে চল, তোকে দেখাবো। বিবেকানন্দকে নিয়ে গেছে, সবে মাত্র নরেন নাম হয়েছে, বিল্লে থেকে নরেন হয়েছে। বলে, ডুব দে, পুকুর ঘাটে ডুব দে। যেই না ডুব দিয়েছে, রামকৃষ্ণ পরমহংসদেব কি করেছে? ওই ঘাটটাকে ধরে চুবিয়ে রেখেছে। আর যেই না চুবিয়ে রেখেছে, কতক্ষণ থাকবে জলের ভেতরে? নিঃশ্বাস তো আটকে যাচ্ছে, এবার ছটফট ছটফট করছে। যেই না ছটফট করছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠেছে, মা! আর যেই না মা বলেছে, সঙ্গে সঙ্গে ঘাটটা ধরে ফেলেছে। কিরে, পেয়েছিস? পেয়েছি পেয়েছি। বলে, এইভাবেই তো মাকে ডাকবি, তাহলে তো পাবি। ও ভক্তি শুধু থাকলে হবে না। ভক্তি কি হবে? শ্রদ্ধা থাকে, শ্রদ্ধাটা দেখানোর জিনিস, কিন্তু ভক্তি তো দেখাবার জিনিস। আর শ্রদ্ধা যদি হয়, আপনাকে নিমন্ত্রণ করবে নাকি? অশ্রদ্ধা হলে আপনাকে নিমন্ত্রণ করবে? ভক্তিটা সব জায়গায় ভেজাল দিতে পারো, কিন্তু এই ভক্তিতে ভেজাল দিও না। যার জন্য আজকে আমরা কি করছি? আমি ব্যারিস্টার, আমি উকিল, আমি মাস্টার, আমি ডাক্তার, আমি পণ্ডিত, আর সাধারণ ওই বুড়া বুড়িকে আমি প্রণাম করে ঘর থেকে বেরোবো? ওরা হলো মূর্খ, পায়ে হাত দিলে নোংরা লেগে যাবে। আমি কি মাকে ভয় পাই? হরি বল, হরি বল। ও বাবা, একটু লক্ষ্য করুন, আজকে জগতের পরিস্থিতিটাও এরকম হয়েছে। শোনো, সব জায়গায় ভেজাল দিচ্ছ, পার পাবে, মায়ের কাছে ভেজাল দিও না। মা, মাঘ মাসের শীতের রাত্রিতে আমরা যখন ছোট্ট অবস্থায় মায়ের কোলে প্রসাব করে দিয়েছিলাম, অজান্তে আমি পেশাব করে দিয়েছিলাম। সেদিনকে মা কি করেছিল? ওই শীতের রাত্রিতে মা কিন্তু আমাকে দূরে ফেলে দেয় না। মা কি করে? নিজে ওই ভিজে জায়গাটায় শুয়ে ছোট্ট খোকাটাকে নিজের শুকনো জায়গায় ঘুমিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়। আর সেই মাকে আমরা বড় হয়ে বলি বুড়িজি, বুড়ার। হ্যাঁ হ্যাঁ বাবা, যতই আমরা শিক্ষায় শিক্ষিত হচ্ছি, ততই আমাদের মানবিকতা দূরে চলে যাচ্ছে। পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ
পাপ পুণ্য ভালোবাসা কিছুই জানে না, তবু এদের চলন বলন মূর্খের মত। হ্যাঁ, সবকিছু আমরা দূরে ছুড়ে দিচ্ছি, সবকিছু আমরা ভুলে যাচ্ছি। তাই তো একটাই কথা বললেন, কিচ্ছু করতে হবে না, তুমি পিতা মাতাকে সেবা শুশ্রূষা করো, তাতেই তুমি সব থেকে মুক্তি পাবে। জয় রাধে, মিলন করিয়ে দেবো নাকি? হ্যাঁ, একটা গান গাইছি, মায়ের একটা গান গাই। জননী আমার তুমি, তুমি যে আমার মা, ছোট থেকে করলে বড়, পেয়ে দুঃখ যন্ত্রণা। ছোটবেলায় মা ওই খোকাটাকে কোলে নিয়ে রাস্তা রাস্তায় ঘরে, পাড়ায় পাড়ায় ঘরে বলে, দেখো আমার ছেলেটা খেতে চায় না গো, ও দিদি, দিদি গো তোমরা কিছু জানো, আমার ছেলেটাকে দাও না, যদি দুমুঠো খেতে পারবে। সেদিনই কেউ মা কাঁদে। আর ওই ছেলেটা যখন বড় হয়ে যায়, মা ওই পুটলিটাকে ওই বগল দাবা করে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বলে, জানো হরি বল, হরি বল, আমার ছেলে খেতে দিল না গো, আমার ছেলেটা আমায় খেতে দেয় না। ছোট থেকে করলে বড় বড়, পেয়ে দুঃখ যন্ত্রণা। তোমারি কৃপাতে এলাম এই ধরাতে, তুমি ছাড়া ভালো লাগে না। মা একা একা কাঁদি মাগো, মাগো তোমায় কাছে না পেয়ে, তুমি ছাড়া ভালো লাগে না। ও মা তুমি ফিরে এসো না, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, মাগো মা, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মাগো, মাগো মা, জননী আমার তুমি, তুমি যে আমার মা, ছোট থেকে করলে বড়, পেয়ে দুঃখ যন্ত্রণা। তোমারই কৃপাতে এলাম এই ধরাতে, তুমি ছাড়া ভালো লাগে না। মা তুমি ফিরে এসো না। ও মা, যারা এখনো মাকে হারিয়েছেন, যারা হারাননি, তাদের চরণ ধরে বলবো, পিতা মাতাকে কোনোদিন কাঁদাবেন না। আগেকার দিনে ছিল অভিশাপ, এখনকার দিনে আর অভিশাপ নেই। কি জানেন? অনুতাপ। পিতা মাতার চোখের জল যদি একবার ওই মাটিতে পদার্পণ করে, মাটিতে পড়ে যায়, ওই পিতা মাতার অশ্রু অনুতাপ হয়ে তোমার ঘাড়ে চাপবে বাবা। খুব সাবধান। আজকে তুমি যেটা করছো, এরপরে তোমার ভাগ্যে দ্বিগুণ হবে। একা একা কাঁদি মাগো, তোমায় কাছে না পেয়ে, তুমি ছাড়া বাঁচি কি উপায়? মা তুমি ফিরে এসো না, মাগো মা, 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 মাগো মা।
সংসারে যতই ঝামেলা হোক, যতই দুঃখ হোক, যতই কষ্ট হোক, মাকে যদি খুশি রাখতে পারো, বাবাকে যদি খুশি রাখতে পারো, এক্সট্রা করে ভগবানের পূজা অর্চনা করতে হবে। শাস্ত্রই বলবে পিতা মাতাকে যে খুশি রাখতে পারে ভগবান তাতেই সন্তুষ্ট হয়। বলে না হলে তুমি যতই যাও মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, পিতা মাতাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। ভগবান খুশি হবে না, ভগবান পেছনে ফিরে তাকাবে। হ্যাঁ, এখনকার দিনে হচ্ছে যারাই বড় বড় কীর্তনিয়া, যারা বড় বড় পাঠক, যারা বড় বড় বক্তা রাখে, ওই বক্তারাই দেখবেন পিতা মাতাকে খেতে দেয় না। শুধু বলে এই মঞ্চে দাঁড়িয়ে চার খোঁটার মাঝখানে দাঁড়িয়ে শুধু ফোনটি ধরে শুধু বলতে মা। মা এমন একটা বস্তু, এই মাটি, যে মাটিতে বীজটা বপন করে দেয় পিতা, আর সেই পিতা বপন করে দিয়ে তিনি চলে যান। মা 9 মাস 10 দিন, একধারে বলছে 10 মাসের 10 দিন, ওই মা গর্ভধারণ করে তিলে তিলে তোমাকে বড় করছে। কোন সময় যদি জানতে পারে তার ওই গর্ভ থেকে কোনো আওয়াজ আসছে না, মা হতভম্ব হয়ে যায়, মা দুঃখ পায়, মা কেঁদে ওঠে, পিতাকে বলে শোনো না, কোথায় আমার ভেতরে তো সাড়া দিচ্ছে না, চলো না ডাক্তারের কাছে যাই, চলো গিয়ে দেখি। ডাক্তার বাবু যখন টেলিস্কোপটা জাকিয়ে দিয়ে বলে না না তোমার ছেলে ভালো আছে, তখনই মায়ের আনন্দে চোখের জল, মা কাঁদতে থাকে, বলে আহারে আমার সন্তানটা ভালো আছে, এর থেকে আর আনন্দ কিসে। যে মাটি আমরা যখন চাষ করি মাটিটাকে ভালো করে পরিষ্কার করে নিই, আর সেই মাটিতে আমরা বীজ বপন করি, মাটিটা যদি ভালো করে শোধন করা হয় তাহলে ওই বীজ থেকে ভালো গাছ হবে, গাছ থেকে ভালো ফল হবে। মাটি যদি ভালো হয় তার ফসলটাও ভালো হবে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে সংসার নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজা যদি ভালো হয়, পরিবারের রাজা যদি ভালো হয়, মূল মালিক যদি ভালো হয়, তাহলে তার সংসার ভালো হবে। আর যদি রাজা যদি একটু বেগারবাই করেছে বাবা, সংসার কিন্তু ভেসে যাবে। যে বাড়িতে পুত্র যদি মালিক হয়, মন্ত্রী হয়, সেই সংসার বেশি দিন টিকে না। যে বাড়িতে স্ত্রী যদি মালিকিন হয় তাহলে সে সংসারও টিকে না। রাজা কে রাজা হবে? যে সব থেকে বড় পিতা, তার বয়সিক চিন্তাধারাতে সে দিনের পর দিন ইনকাম করে নিয়ে সে সংসারটাকে শুরু করেছে। আর সেই সংসারটা যখন ভেঙে যায় সব থেকে বেশি কষ্ট পায় পিতা, সব থেকে বেশি দুঃখ পায় পিতা। কেন? বলে সুখের সংসারটা গড়ে গড়ে তুললাম আর আজকে এক পলকে সংসারটা ভেঙে গেল। বসে বসে চিন্তা করে, বলে কি হলো আমার সংসারটা। হ্যাঁ গো, আমার সুখের ঘর স্বপ্ন দিয়ে বাধা ছিল, ভাঙলো সুখের ঘর। আমার সুখের ঘর
সুখের ঘরটাকে তৈরি করি, হ্যাঁ ভালো করে ঘর বাড়ি সবকিছু করি, কিন্তু যখন ওই সংসারটা ভেসে যায় কেউ কারোর কথা শুনতে চায় না, বলে বেকার করেছি। হায় গো বিধি একই খেলা আমায় নিয়ে করলে লীলা। হায় গো বিধি একই খেলা আমায় নিয়ে করলে খেলা। নিঠুর কালা খেললে খেলা ভাঙলো সুখের আমার সুখের ঘর, আমার সুখের ঘর স্বপ্ন দিয়ে বাধা ছিল ভাঙলো সুখের ঘর। পিতাই কষ্ট পায়, মা যেমন সংসারে ছেলে যখন কষ্ট পায় মা কষ্ট পায়, সংসার যখন ভেঙে যায় পিতা কষ্ট পায়। তাই তো বললাম রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে সংসার নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। হ্যাঁ ও মা, এহ জগতে একটা মেয়ে ছেলে পারে তিনটে কুলকে ধরে রাখতে, একটা মেয়ে ছেলে পারে, একটা মা পারে তিনটে কুলকে ভেঙে দিতে। শাস্ত্রের কথা, আমার কথা নয়। তাই তো হরিবাসরে মায়েদেরকে আগে এসে বসে শুনতে হয়। আমার থেকে অনেক বড় বড় বিজ্ঞগণ এখানে কীর্তন করে গেছে, আজকে পঞ্চম বৎসরে পদার্পণ করেছে। আমার মতো ইয়ে হতজীব, না জানি ভজন, না জানি সাধন, কি আছে কি আছে আমার কোনো জ্ঞান নেই। দু চারটে হরি কথা শিখে নিয়েছি, পিতা মাতার আশীর্বাদ পেয়েছি, তাতেই আমরা মনে করছি অনেক কিছু পেয়েছি। না, যতক্ষণ না ভক্তের কৃপা হয়, পিতা মাতার কৃপা হয়, হ্যাঁ ভক্ত কৃপা, পদধূলি তার পদধূলিত জল, এই তিন কৃপা হলো সাধনের সম্ভব। তোমাকে সাধনা করতে হবে, আর সাধনা যদি ঠিক হয় তাহলে তুমি একদিন পাবেই পাবে। এই যে আমাদেরকে যখন লীলাগুলো আমাদের গুরুদেব সপ্তশঙ্কর দাস মহাশয়, আমার যিনি এখন নবদ্বীপের কীর্তনিয়া, তিনি আমাকে যখন লীলাগুলো দেন 40 পৃষ্ঠা 45 পৃষ্ঠা, দেখেই তো আমাদের মাথা ঘুরে যায়, একে কি করে মুখস্থ করব? মুখস্থ হবে, ওকে পড়ে তোমাকে অন্তর্মহলে ঢুকে নিতে হবে বাবা। হ্যাঁ, বলে শুরু করে দাও, আজ থেকে হরি নাম করো। বাল্য বয়সে হরি ভজে পাইবার আসে গো, পাইবার আসে। বাল্য বয়সে হরি ভজে পাইবার আসে গো, পাইবার আসে। যুবা বয়সে, যুবা বয়সে হরি ভজে আসে কি বানায় আসে, আসে কি বানায় আসে। যুবা বয়সে আসে কি বানায় আসে, আসে কি বানায় আসে। কেন বলুন তো? যুবক অবস্থায় কামে জর্জরিত হয়ে শুধু সংসার করব, হ্যাঁ? যুবা বয়সে ঠিক মতো হরি ভজন করা যায় না। রাধে রাধে কখন করি আমরা? বৃদ্ধ বয়সে হরি ভজি জবে রতর আসে ওরে মন। বৃদ্ধ বয়সে হরি ভজে জবে রতর আসে। বলে মরার সময় হরি বল বলি, কিন্তু না, আমাদেরকে যদি হরি ভজন করতে হয় ওই বাল্য বয়স থেকে শুরু করতে হবে। হ্যাঁ গো, শাস্ত্রের নিয়ম কি? সূতিকাগারে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই গলায় মালা দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দাও গলায় মালা। একটু
মধু আর একটু তুলসী পাতার রস ওর বদনে দিয়ে দাও। বিজ্ঞানে বললেন আধ্যাত্মিকের কথা ছেড়ে দেন, যদি মধুটা দেন না, যে মায়ের দুগ্ধ থেকে ওই ছেলেটা বড় হবে, দেখা গেল মায়ের দুগ্ধ নেই, ওই মধু থেকে একটা ছেলে 3 দিন বেঁচে থাকতে পারে, এতটাই প্রোটিন। আজকে আমরা কি করছি? তার জন্য তো এই অবস্থা। বাবা বলে মাটি মাটি মাটি, মাটি যদি ভালো হয় এ জগতে সব খাঁটি হবে। মাটি যদি ভালো না হয় তাহলে ওই বীজটাও কি হবে? ও যত ভালো বীজ পোতো না কেন ও সব খারে নষ্ট হয়ে যাবে। কি তাই বললেন মাকে আগে সংশোধন হতে হবে, পরিষ্কার হতে হবে। আর পরিষ্কারটা কি করে হবে? কি করে? হরি বল রে হরি বল রে বল রে, বদন ভরে একবার বল রে হরি বল। হরি বল রে হরি বল রে বল রে, বদন ভরে একবার বল রে। একবার হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই। হরি নাম বিনা জীবে আর গতি নাই, হরি নাম বিনা জীবে আর গতি নাই। বলো হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই। হরি বল রে হরি বল রে বল রে, বদন ভরে একবার বল রে দাই গৌর হরি বল হরি বল হরি বল রে বল দাই গৌর হরি বল। এইখানে রহিল মোদের কীর্তন লহরি, এইখানে রহিল মোদের কীর্তন লহরি। এবার চাঁদ বাদানে সবাই মিলে বলো হরি হরি, চাঁদ বাদানে সবাই মিলে বলো হরি হরি, এবার চাঁদ বাদানে সবাই মিলে বলো হরি হরি, চাঁদ বাদানে সবাই মিলে বলো হরি হরি। হরি বল বল রে হরি বল বল রে হরি বল বল রে, হরি বল বল রে। ওরে প্রেমানন্দে বাহু তোলে হরি হরি বল রে, প্রেমানন্দ বাহু একবার তোলে, হরি 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 বল, বাহু তোলে, হরি 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 বল, প্রেমানন্দ বাহু তোলে, হরি 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 বল, প্রেমানন্দ